শিব দুহিতে তপময়ী মাতো বসুধা কণ্ঠহার স্বর্গ সোপান চরণে তোমার নিবেদন বারবার যেন করে গো বসতে মা তোমার তীরে পান করে তব নির্মল নিরে তরঙ্গ তব করে দর্শন তব নাম মনে করে শরণ তোমারে আঁকেতে 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 বিসর্জে তনুভার ইমম কামনা করো মা পূরণ নর্মদে জগসার শিব দুহিতে তপময়ী মাতো বসুধা কণ্ঠহার। পাহাড়ি লোকেদের ভিড় এড়িয়ে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। উতরাইয়ের মুখে নামার সময় দাঁড়িয়ে দেখি হরানন্দজি বেশ কিছুটা পিছিয়ে পড়েছেন। আমরা পিছন ফিরে দেখলাম তিনি একজন বৃদ্ধ পাহাড়ি লোকের সঙ্গে গল্প করতে করতে আসছেন। মহানন্দ স্বামী বললেন, এইমাত্র আমরা পাহাড়িদের যে সব দুর্বোধ্য আজগুবি মন্ত্রপাঠ শুনে এলাম, ডাকিনী তন্ত্রের অন্তর্গত বলে মনে হচ্ছে। হরানন্দজি লোকটিকে সঙ্গে নিয়ে আমাদের কাছে পৌঁছে বললেন, এই লোকটির কাছে জানলাম যে নিচে নর্মদার ধারে যে বিশাল শিব মন্দিরটি দেখা যাচ্ছে ওটাই মেঘনাদ তীর্থ। মন্দিরের কাছাকাছি মহল্লাতেই লোকটির বাস। এরা ভিল বা ওয়াঞ্চি নয়, বাঞ্জারা। এর কাছেই জানতে পেরেছি ওই মন্দিরের একটা হল ঘরে বা মণ্ডপগৃহে আমাদের থাকার স্থান সংকুলন হয়ে যাবে। আমরা যেখানে পথের মধ্যে পাহাড়ি লোকেদের ক্রিয়াকলাপ এবং বিষধর দুটো ভয়াল নাগকে নৃত্য করতে দেখে এলাম, সেই ভিড়ের মধ্যেই এই লোকটা ছিল। সেই লোকটি আমাদের মতোই আটকে পড়েছিল। এর কাছে জানতে পারলাম যে দৃশ্য আমরা দেখে এলাম ওটা স্থানীয় পাহাড়িদের একরকম অবিচার ক্রিয়া। ওরা বিশ্বাস করে সাপের গা বা মাথা থেকে যে তাদের নিক্ষিপ্ত সিঁদুর ঝরে পড়ছিল তা কপালে পরে স্ত্রী পুরুষ তাদের বাঞ্ছিত পুরুষ বা নারীকে বশে আনতে পারে। আর সর্পদৃষ্ট বা সর্পস্পৃষ্ট নেকড়ার ছিন্ন অংশ গায়ে মাথায় বুলিয়ে দিলে যে কোনো কঠিন দুরারোগ্য ব্যাধি হতেও আরোগ্য লাভ করা যায়। তাই সিঁদুর এবং নেকড়ার টুকরো কুড়াবার জন্য ওদের মধ্যে অত কাড়াকাড়ি পড়ে গিয়েছিল। কথা বলতে বলতেই আমরা মেঘনাদ প্রতিষ্ঠিত সেই সুপ্রাচীন শিব মন্দিরে এসে পৌঁছে গেলাম। নর্মদার বিস্তার এখানে বেশ প্রশস্ত, তবে তা দ্বিধা বিভক্ত। মন্দির থেকে কিছু দূর উজান পথে নর্মদা গর্ভেই একটা ছোটোখাটো পাহাড় বা পাহাড়ের টিলা উঁচু হয়ে আছে দেখতে পেলাম। সেই টিলার জন্য নর্মদার একই ধারা দুই ভাগে ভাগ হয়ে গেছে। আমরা প্রথমেই মন্দিরের দরজা খুলেই মহাদেবের উদ্দেশ্যে সকলেই প্রণাম জানালাম। প্রথমেই মণ্ডপগৃহ, বেশ সুপ্রশস্ত। মণ্ডপগৃহ পেরিয়েই উঁচু বেদির ওপরেই স্বয়ং মহাদেব প্রদত্ত মেঘনাদ কর্তৃক আকাশ পথে বাহিত শিবলিঙ্গ সমাসীন। তখন বেলা 2:30 বেজে গেছে। আমরা মন্দিরের বারান্দায় ঝোলা গাঁটরি রেখে নর্মদাতে নামলাম স্নান করতে। হরানন্দজি বাঞ্জারা লোকটিকে অনুরোধ করলেন তার মহল্লা কাছেই যখন আরও কিছুক্ষণ থেকে যেতে। আমরা স্নান তর্পণাদি সেরে কমণ্ডলু ভরা জল নিয়ে শিবলিঙ্গের মাথায় ঢেলে প্রণাম করলাম। প্রণাম করে বেরিয়ে এসেই হরানন্দজি ছাতু মাখিয়ে সবাইকে 1 গোঁড়া 2 গোঁড়া করে দিলেন। সেই লোকটির হাতেও ছাতুর একটি বড় গোঁড়া দিয়ে তাকে খেতে অনুরোধ করলেন। লোকটি সসংকোচে অত্যন্ত নম্রভাবে ছাতু খেয়ে নর্মদাতে নেমে আকণ্ঠ জল পান করে এলো।
আমাদের আহার পর্ব শেষ হতে 4টা বাজলো। লোকটি আমাদেরকে দণ্ডবত জানিয়ে চলে গেল। পাহাড়ের মাথার ওপর সূর্যাস্তের ছায়া পড়েছে। রঞ্জন তার ঝোলা থেকে টর্চ বের করে জ্বালালো। আমরা মণ্ডপ গৃহে ঢুকে যে যার বিছানা পেতে নিলাম। 2টো বড় মোমবাতিও জ্বাললাম। মন্দিরের দরজাটা ভালোভাবে পরীক্ষা করে হরানন্দজি মন্তব্য করলেন, এই মন্দির এত প্রাচীন, কিন্তু দরজাকে অত প্রাচীন বলে তো মনে হচ্ছে না। মনে হয় পুরাতন দরজা জীর্ণ হয়ে পড়ে যেতেই নূতন কাঠ দিয়ে এই দরজা ইদানিংকালে তৈরি করা হয়েছে। পিছনেই খিল দেবার ব্যবস্থা আছে দেখে মনে হয় এখানে বোধহয় পরিক্রমাবাসী এসে আশ্রয় নেয়। তাই এখানকার মন্দিরের কর্তৃপক্ষ হয়তো নিরাপত্তার কথা ভেবে এই ব্যবস্থা করেছেন। কাছেই তো পাহাড় এবং জঙ্গল, তাই এই ব্যবস্থা দেখে আমার খুবই আনন্দ হচ্ছে। দরজায় খিল তুলে দিয়ে তিনি বিছানায় এসে বসলেন। আমরা সবাই সান্ধ্যক্রিয়াতে বসলাম। কিন্তু আজ সারাদিন পাহাড়ে হেঁটে হেঁটে সবাই ভীষণ ক্লান্ত ও শ্রান্ত হয়ে পড়েছি। কোনো মতে মিনিট 10 বসেই হরানন্দজি বললেন, নিয়ম রক্ষার জন্য নিয়ম রক্ষা করতে বসলাম, কিন্তু কিছুতেই জপে মন বসছে না। রাবণের পুত্র মেঘনাদ এক রাক্ষস প্রতিষ্ঠিত এই শিব মন্দির বলে এখানে জপ তপ দুঃসাধ্য বলেই মনে হচ্ছে। আমি উঠলাম। বহু প্রাচীন মন্দির বলে ঘরের মধ্যে একটা ভ্যাপসা গন্ধ উঠছে। আমি একটা ধূপ জ্বালি। তার কথায় সকলেরই মন বিক্ষিপ্ত হলো। আমরা একে একে সবাই উঠে পড়লাম। মহাদেবকে প্রণাম করে যে যার বিছানায় বসলাম। ধূপ জেলে এসে বসতেই আমি হরানন্দজিকে বেশ ঝাঁঝালো কণ্ঠেই বললাম, রাক্ষস পূজিত এবং রাক্ষস প্রতিষ্ঠিত শিব মন্দির বলে আপনার জপে মন বসছে না, এ আপনার কীরকম কথা? আপনি তো দেখছি পরিক্রমাবাসী সন্ন্যাসী হয়েও শিবভূমিতে এসেও ধর্মীয় গোঁড়ামি এবং বিকৃত মানসিকতার শিকার হয়ে পড়েছেন। দেব, দানব, দৈত্য, গন্ধর্ব, মানুষ, সর্বজনীর সর্বশ্রেণীর ভগবৎ সৃষ্ট প্রাণী মাত্রেরই ইষ্ট এবং উপাস্য হলেন মহাদেব। ভক্তের জাতি বিচারে ভগবানের জাতি বিচার হয় না। ভগবানের মন্দিরে বসে তার ভক্তের প্রতি কটাক্ষ করলে ভগবান রুষ্ট হন। আমাদের দেশে ধর্মীয় গোঁড়ামির বিষ এত বেশি যে তার ফলেই এক ধর্মের লোক অন্য ধর্মের লোককে অশ্রদ্ধা করতে শিখেছে। এক শ্রেণীর লোকের উপাস্য দেবতাকে অন্য শ্রেণীর অন্য দেবতার উপাসকরা ভেদ ও ঘৃণা দৃষ্টিতে দেখতে শিখে অধঃপাতে যেতে বসেছে। শিব ভক্তরা কৃষ্ণ ভক্তকে দেখতে পারে না, রাম ভক্তরা শিব ভক্তকে বা কালী ভক্তকে সহ্য করতে পারে না। ভক্ত তার ভগবানকে যত ইচ্ছা উপাসনা করুন, যে যত ইচ্ছা আপন প্রিয় দেবতার মহিমা বর্ণনা করুন, তাতে কারো আপত্তি থাকার কথা নয়। কিন্তু নিজের দেবতাকে বড় করতে হবে, অপর দেবতাকে ছোট করে দেখাতে হবে, এই কীরকম কথা? আপনি অদ্বৈতবাদী সন্ন্যাসী, অদ্বৈত পথের পথিক হয়ে আপনার মধ্যে এত ভেদজ্ঞান কেন? এই পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে আপনি হাঁপিয়ে উঠেছেন। আপনি কি করে পারবেন দুরারোহ ও দুর্গম ওই বিন্ধ্য পর্বতের গুহায় বসে ইন্দ্রজিতের মতো শীত, গ্রীষ্ম, বর্ষার বিড়ম্বনা এবং প্রকৃতির সব রকম দৌরাত্ম্য সহ্য করেও একাগ্র চিত্তে শিব চিন্তায় বিভোর হয়ে যেতে? আপনি কি শিব দর্শন করেছেন? ইন্দ্রজিৎ কিন্তু শিবের দর্শন পেয়েছিলেন। এখন আমরা যার মন্দিরে এসে বসে আছি, ওই শিবলিঙ্গ কিন্তু স্বয়ং শিব নিজ হাতে দিয়েছিলেন ইন্দ্রজিৎকে। কতখানি অনন্য ভক্তি এবং তপস্যার শক্তি থাকলে তবে শিবের প্রদত্ত প্রসাদ লাভ সম্ভব হয়। মেঘনাদকে রাক্ষস বলে আপনি ভ্রুকুঞ্চিত করছেন, কিন্তু তিনি কী রকম রাক্ষস? স্বয়ং ব্রহ্মার পুত্র, পুলস্ত্য ঋষির পৌত্র, ত্রিভুবনজয়ী মহাবীর রাবণের পুত্র মেঘনাদ। ব্রহ্মজ্ঞ ঋষির প্রপৌত্র ইন্দ্রজিৎ নিজেও একজন শ্রেষ্ঠ তপস্বী।
এই মন্দির এবং মন্দিরের দেবতাই তার প্রমাণ। আপনি নিশ্চয়ই সজ্ঞানে এসব কথা চিন্তা করে বলেননি। রাবণ যেহেতু রামচন্দ্রের বিরুদ্ধাচরণ করেছিলেন, এজন্য বাল্মীকি, কৃত্তিবাস, তুলসীদাস প্রভৃতি রামভক্তগণ তাদের স্বরচিত গ্রন্থে রামের শত্রু রাবণের বিকৃত চরিত্র অঙ্কন করে নিজেদের ইষ্টভক্তির স্বাক্ষর রেখে গেছেন। আপনি সেই সব গ্রন্থ বাল্যকাল থেকে পড়ে শুনে রাবণ ও রাবণ পুত্র ইন্দ্রজিৎকে পাপিষ্ঠ ও দুরাত্মা বলে ভাবতে শিখে এসেছেন। সমগ্র আর্যাবর্তে রামচন্দ্রের ভগবতুল্য মর্যাদা। রামচন্দ্রকে আর্যাবর্তে সকল সম্প্রদায়ের লোকেরাই পূর্ণ ব্রহ্মনারায়ণ ভেবে থাকেন। আবার দাক্ষিণাত্যে গিয়ে দেখুন, সেখানে দ্রাবিড়রা রামচন্দ্রকে ঘৃণা করেন। সমগ্র আর্যাবর্ত জুড়ে সর্বত্র যেমন দুর্গা পূজার পর বিজয়া দশমীর দিনে ঘটা করে রাবণের মূর্তি তৈরি করে সেটাকে দগ্ধ করে, দাক্ষিণাত্যে দ্রাবিড়রা তেমনি রাবণের পূজা করে রামচন্দ্রের মূর্তিকে সোল্লাসে অগ্নিদগ্ধ করে তার প্রতিশোধ নেয়। এই দুই হলো ধর্মীয় গোঁড়ামির বিষময় ফল। এতে কিন্তু রাম বা রাবণের স্ব মহিমা কোনো মতেই ক্ষুণ্ণ হচ্ছে না। ধর্মীয় কুসংস্কার এবং গোঁড়ামির ফলে ভক্তদের চিত্তবৃত্তি সংকীর্ণ হয়। স্বাধীন চিন্তা ও বিচার শক্তি ভক্তদের থাকে না। তাই কুলদ্রোহী, দেশদ্রোহী, বিশ্বাসঘাতক, ঘরবেদি বিভীষণকেও রাম ভক্তরা ভক্তবীর বলে পূজা করে সম্মান করে, অথচ মাতৃপিতৃভক্ত মহাশৈব মহাবীর ইন্দ্রজিৎকে তারা ঘৃণা করে। বাংলাদেশের স্বাধীন চিন্তার অন্যতম অগ্রদূত মহাকবি মাইকেল মধুসূদন দত্ত রচিত অমর কাব্য মেঘনাদ বধ কাব্য কি আপনি পড়েছেন? মাইকেল সাধারণ রামভক্তদের মতো নিজের বিবেক বুদ্ধি এবং স্বাধীন বিচার শক্তি গোঁড়ামির পদতলে যেহেতু মর্টগেজ দিয়ে বসেননি, সেই জন্য তিনি ওই কাব্যে ইন্দ্রজিতের শৌর্য, বীর্য, পরাক্রম, তপস্যা এবং সৌজন্যবোধের এক সুন্দর জীবন আলক্ষ্য ফুটিয়ে তুলেছেন। ঘরবেধি বিভীষণ যখন নিজের ভ্রাতুষ্পুত্রকে হত্যা করার জন্য গুপ্ত পথ দিয়ে সশস্ত্র লক্ষণকে সঙ্গে নিয়ে ইন্দ্রজিতের পূজাগৃহে সঙ্গোপনে গিয়ে উপস্থিত হলেন, তখন তারা গিয়ে কি দেখলেন না, মাইকেল মহাসাধক ইন্দ্রজিতের কেমন রূপটি ফুটিয়ে তুলেছেন দেখুন। তারা গিয়ে দেখলেন, কুশাসনে ইন্দ্রজিৎ পূজেষ্ট দেবে নিভৃতে, কৌশিক বস্ত্র কৌশিক উত্তরী, চন্দনের ফোঁটা ভালে, পুষ্পমালা গলে, পুড়ে ধূপ দানে ধূপ, জ্বলিছে চৌদিকে পূত ঘৃত রূপে দীপ, পুষ্প রাশি রাশি, গণ্ডারের শৃঙ্গে গড়া, কোষাকুষি ভরা, হে জাহ্নবী তব জলে কলুষনাশিনী তুমি, পাশে হেম ঘণ্টা, উপহার নানা হেম পাত্রে, রুদ্ধদ্বার বসেছে একাকী রথীন্দ্র, নিমগ্ন তপে চন্দ্রচূড় যেন যোগীন্দ্র, কৈলাসগিরি তব উচ্চ চূড়ে। মহাকবি অঙ্কিত ইন্দ্রজিতের এই রূপ কোনো সাধকের না রাক্ষসের? আমার কথা শুনে হরানন্দজি মহানন্দ স্বামীকে বললেন, আপনি দয়া করে মেঘনাদের বিষয় বলতে থাকুন, তাঁর চর্চাতেই রাত যদি কেটে যায় যাক, ভক্তের চরিত্র ব্যাখ্যানে ভগবান তুষ্ট হবেন। মহানন্দ স্বামী আরম্ভ করলেন, সুবর্ণ লঙ্কার অধিপতি রাক্ষসরাজ রাবণের প্রধানা মহিষী মন্দোদরীর গর্ভে ইন্দ্রজিতের জন্ম হয়। জন্মকালে তিনি মেঘগর্জনের মতো গম্ভীর শব্দে ক্রন্দন করেছিলেন বলে তার নাম হয় মেঘনাদ। মহামায়ার পূজা করে তিনি মায়াবল লাভ করেন। ইনি অগ্নিষ্টম, অশ্বমেধ, রাজসূয়, গোমেধ,
বৈষ্ণব প্রভৃতি সপ্তযজ্ঞ সম্পন্ন করে দুঃসাধ্য মহেশ্বর যাগ নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করতে পেরেছিলেন বলে স্বয়ং পশুপতি এঁকে দর্শন দেন এবং তাঁর বরে মেঘনাদ, কামচারী, আকাশগামী, স্যন্দন, তামসী, মায়াশক্তি, অক্ষয় তুনির নানা রকম শত্রুনাশক অস্ত্রশস্ত্র লাভ করেন। দুর্ধর্ষ হয়ে ওঠেন। দিগ্বিজয় করার উদ্দেশ্যে রাবণ মর্তলোকের সমস্ত শ্রেষ্ঠ রাজন্যবর্গকে পরাজিত করে স্বর্গ আক্রমণ করেন। সেই সময় মেঘনাদ ইন্দ্রপুত্র জয়ন্তকে পরাজিত করেন এবং মহাদেবের বরে মায়া প্রভাবে অদৃশ্য থেকে ইন্দ্রকে মায়াতে আচ্ছন্ন, সরজালে অবসন্ন এবং বন্দি করে লঙ্কাতে নিয়ে যান। আজ এ পর্যন্তই থাক। পরের অংশ শোনাবো পরবর্তী এপিসোডে। সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপভূমি নর্মদা।